দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 যে পেজ 229 ইতিহাস সাবজেক্টের 4 নম্বর যে স্কুলের প্রশ্নপত্রের উত্তর সহ সমাধান আমরা আজকে দেখে নেব। দেখতেই পাচ্ছ বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। প্রথমেই 10টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউ হচ্ছে ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক হলেন, এটি হবে প্যাট চ্যাপম্যান। মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা হলেন, 2 দাগের উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 3, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়। 4, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, এটি হবে 1824 সালে। 5, মেডিকেল কলেজের বাড়ি তৈরির জন্য জমি দান করেন, এটি হবে মতিলাল শীল। এরপরে রয়েছে 6 দাগে যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 7, প্রথম ভারতীয় আইন অরণ্য আইন পাশ হয়, এটি হবে খ 1865 সালে। 8, হুল কথাটির অর্থ, এটি হবে বিদ্রোহ। 9, কোন বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল? এটি হবে চুয়ার বিদ্রোহ। 10, নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিতি পান, এটি হবে শিশির কুমার ঘোষ। হয়ে গেল বিভাগ ক এর প্রশ্নোত্তর। এরপরে আমরা চলে যাব বিভাগ খ। বিভাগ খ এর প্রশ্নপত্রের সমাধান। প্রথমে রয়েছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই গ্রন্থের লেখক 2.1 বিভাগে, এটা হবে হরিপদ ভৌমিক। 2.1.2 শিবাজী উৎসবের অনুকরণে সরলাদেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেন? এটি হবে প্রতাপাদিত্য উৎসবের শুরু করেন। এরপরে রয়েছে যে সত্য মিথ্যা উপবিভাগ 2.2-তে ঠিক ভুল। লর্ড বেন্টিংয়ের আইন সচিব ছিলেন থমাস ব্যাবিংটন মেকলে, এই 2.2.1-এর উত্তর হবে সত্য। তারপরে রয়েছে 2.2.2-এ ডেভিড হেয়ার কাপড়ের ব্যবসা করে স্কটল্যান্ডে একদা প্রচুর অর্থ উপার্জন করেন, 2.2.2-এর উত্তর হবে মিথ্যা। এরপরে নেক্সট রয়েছে 2.3-তে যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল, এর ব্যাখ্যা উত্তরটি হবে সাঁওতালরা ঔপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল। 2.3.2 বিবৃতি দুদু মিয়া মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এটার উত্তর হবে ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত একটি কৃষক বিদ্রোহ। এরপরে রয়েছে বিভাগ গ এর প্রশ্ন তো দেখে নেব, 2 মার্কে 4 দুগুণে 8। ইতিহাসে নারীদের অবদান সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তুমি শাসক হিসাবে কোন কোন নারীদের নাম করতে পারো? এখানে উত্তর হবে যে রাজিয়া সুলতানা আর হচ্ছে রানী লক্ষ্মীবাই, এই দুজনের নাম করা যায়। দিল্লি সুলতানের প্রথম একমাত্র নারী শাসক, আর 1857 সালে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেত্রী ঝাঁসির শাসক হলো রানী লক্ষ্মীবাই। এরপরে রয়েছে 3.2 দাগে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি, তিনি কী ছদ্মনামে গ্রহণ করেছিলেন? তার প্রকৃত নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র, আর তিনি ছদ্মনাম ছিল তার দীনবন্ধু নামেই তিনি ছদ্মনামটা গ্রহণ করেছিলেন। তারপরে রয়েছে 3.3 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য উপাচার্যের নাম কি? প্রথম আচার্য ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, আর প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। তারপরে রয়েছে 3.4 দাগে ফরাজি শব্দের অর্থ, এই আন্দোলনের কার নেতৃত্বে প্রথম সংগঠিত হয়? ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, এই আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে প্রথম সংগঠিত হয়। এরপর রয়েছে 3.5 নীলকর সাহেবরা কোন দুটি উপায়ে চাষিদের দিয়ে নীল চাষ করাতো? নীলকর সাহেবরা এলাকা চাষ বা নিজ আবাদি চাষ, আর 2 হচ্ছে বে এলাকা বা রাইতি বা দাদনী চাষ, এই দুটি উপায়ে চাষিদের দিয়ে নীল চাষ করাতো। তারপর রয়েছে বিভাগ যে ঘ, সেখানে রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা পাঠের ইতিহাস পাঠের ক্ষেত্রে কেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর হবে ইতিহাস পাঠের গুরুত্বপূর্ণ কেন, কারণ 1 হচ্ছে সাধারণ মানুষের ভূমিকা, 2 হচ্ছে সাম্প্রদায়িক ও লিঙ্গ বৈষম্যের উন্মোচন,
3 হচ্ছে বিকল্প দৃষ্টিভঙ্গি, 4 হচ্ছে আঞ্চলিক ও সামাজিক গতিশীলতা। এই 4টি পয়েন্ট। তারপর রয়েছে 4.2-তে টিকা লেখো মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্তের টিকাটি দেখে নাও। এরপর রয়েছে 4.3-তে যে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো। বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণাটি দেখে নাও ভালো করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।